হচ্ছে বাপি প্রেজেন্টেশন। এই সুদাম, এই সুদাম, জয়নাথের মায়েরা বুঝতে পারছেন? ও মায়েরা, আপনারা বুঝতে পারছেন? একটু কথা বলুন। না পারলে আমাকে বলবে না, আমি তো দেশের মেয়ে, বেশি দূর বাড়ি না। হরে কৃষ্ণ। তা বলছে জাগিতে ঘুমাতে তোরে ডাকি, যখন মায়ের কোল পেয়ে ঘুমায় না আর কানাই কানাই বলে চিৎকার করে ডাকি, তখন আমার মায়েরা কি বলে জানিস? ওরে শ্রীদামে রে, ওরে সুদাম রে, এ যে রে তোর মায়ের কোল, এ তো গোষ্ঠভূমি নয়, এই যে রে তোর মায়ের কোল। আমাদের মায়েরা বলে, তাই বলি কানাই রে, বিলম্ব না করে একবার তড়া করে নি, গোচার রে চল ভাই। শুধু তাই নাই ওরে ভাই খানাই, ওই না হেদে রে কানাই ভাই তোর সঙ্গ চা, হেদে রে কানাই ভাই তোর সঙ্গ চা, হেদে রে কানাই ভাই তোর সঙ্গ চা, হেদে রে কানাই ভাই তোর সঙ্গ চা। খুদা হলে কখনো কাননে খেতে পায়, খুদা হলে গগন কাননে খেতে পায়, খুদা হলে কখনো কাননে খেতে পায়, আরে খুদা হলে গগন কাননে খেতে পায়। তোর সঙ্গে থাকলে, তোর বদন দর্শন করলে আমাদের ক্ষুধা তৃষ্ণায় আর থাকে না রে, 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 তোর বদন দর্শন করলে পরে ক্ষুধা তৃষ্ণায় আর থাকে না, তোর বদন দর্শন গেলে পরে ক্ষুধা তৃষ্ণায় আর থাকে না রে। জানিস কানাই, এদের কানাই ভাই তোর সঙ্গ চাই, ক্ষুধা হলে কখনো কাননে খেতে পাই, ক্ষুধা তৃষ্ণা কিছু থাকে না, তোর বদনে যদি একবার দর্শন করি আমাদের ক্ষুধা তৃষ্ণা সব দূরে যায়। তাই বলি ভাই কানাই রে, তোর ছাড়াই আমরা প্রাণে বাঁচবো না, তুই একবার তরা করে চল গোচারণে। শুধু তাই নয় ভাই রে, ক্ষুধা তৃষ্ণা তো দূরে যায় বটে, তুই আমাদের সঙ্গে থাকলে আরো কি হয় জানিস? কি হয় কানাই বলছে কি হয় জানিস? বুঝি ক্ষুধা তৃষ্ণা দূরে যায় আর কি হয় তুই জানিস না? না রে না, আমি জানি না। বল, তুই যদি আমাদের সঙ্গে থাকিস কি হয় জানিস? বলিস। ও ভাই মরিয়া না, মরি কত আপদ আর মরিয়া না, মরি কত আপদ মরিয়া না, মরি কত আপদ ও ভাই মরিয়া না, মরি কত আপদ জনমে জনমে পাই তোমায় হেন আর জনমে জনমে পাই তুয়া হেন জনমে জনমে পাই তু হেন আর জনমে জনমে পাই তুয়া হেন আমরা মরেও আমরা মরি না রে, মরে ও আমরা মরি নাই রে, আমরা মরেও আমরা মরি না রে, ওই না মরে ও আমরা মরি নাই রে। তোর মতো ভাই পেয়ে কানাই মরে ওই আমরা মরি না রে, ওই না তোর মতন ভাই পেয় আমরা
নাই ভাই। মরিয়া না মরি কত আপদ এরা, জনমে জনমে পাই তোমায় এনো ভাই। আমরা মরেও আমরা মরি না, তোর সঙ্গে থাকলে আমরা মরা দেহে প্রাণ ফিরিয়ে পাই। কানাই বলছে কবে ফিরিয়ে দিয়েছিলাম রে? আয় আয় সুদাম বল, কবে প্রাণে বাঁচিয়ে দিয়েছিলাম মনে নেই? এই কালিন্দির বিষ জল পান করেছিলাম, সবাই প্রাণ হারিয়েছিলাম। কানাই কানাই বলে চিৎকার করিতে করিতে সবাই প্রাণ হারিয়েছিলাম। সেই দিন তুই বাঁচিয়ে দিয়েছিলিস, আর মনে পড়ে না যেদিন আমরা গোচারণে গিয়েছিলাম, কাটে কাটে ঘর্ষণ লেগে দাবানা রুতিতে হয়েছিল? সেই দিন আমরা প্রাণ হারাতে বসেছিলাম, সেই দিন তুই বাঁচিয়েছিলিস কানাই। তাই বলি কানাই রে, তোর কাছে আমরা কিছু চাই না, এ জনমে নয় জনমে জনমে যেন তোর মতো ভাই আমরা সঙ্গে পাই, সঙ্গে পাই। কানাই তোর কাছে আমাদের এই মিনতি, এ জনমে নয় এ জনমে জনমে তোর মতো ভাই আমরা যেন সঙ্গ পাই, কথা দে। ঠিক আছে এই সিদাম, কাঁদিস না রে। সিদাম বলছে আর বিলম্ব করিস না ভাই, একবার দয়া করে চল না গোচারণে। দেখ না গোটের বেলা অধিক হয়ে গেছে রে, একবার দয়া করে চল। তখন প্রাণ গোবিন্দ আমার বলছে শ্রীরাম রে, আমি গোচারণে যাব বটে, কিন্তু ওরে শ্রীরাম রে আমি তোদের কাছে বলে শোন না, কি করিব ওরে শ্রীরাম, করবো আমি কি, কি করিব ওরে শ্রীরাম, করবো আমি কি, করিব ওরে শ্রীরাম, করবো আমি কি, আরে কি করিব ওরে শ্রীরাম, করবো আমি কি। চূড়া বান্দি ধরা পড়ি, চূড়া বান্দি ধরা পড়ি বসে রইয়াছি। ওই না চূড়া বাঁধে ধরা পড়ি, চূড়া বাঁধে ধরা পড়ি বসে রইয়াছি। ধরা পড়ে বসে আছি, ধরা পড়ে বসে আছি, ধরা পড়ে বসে আছি। আরে ধরা পড়ে বসে আছি। কেমন করে যাব বলেনি, ধরা পড়ে বসে আছি। কেমন করে যাব বললে, ধরা পড়ে বসে আছি। কেমন করে যাব বলেনি, ধরা পড়ে বসে আছি। আরে কেমন করে যাব বলে রে, ধরা পড়ে বসে আছি। এই কানাই দাদা তুই কি বলছিস একটু ভালো করে বলতো দেখি। আরে আমি তো যাব, কিন্তু সমস্যা কি দেখছো, কি করিব ওরে শ্রীরাম, করবো আমি কি, চূড়া বান্দি ধরা পড়ি বসে রইয়াছি। হ্যাঁ আমি মায়ের কাছে ধরা পড়ে বসে আছি, কেমন করে যাব বল। শুধু তাই নয় শ্রীরাম, মায়ের না বলিয়া যদি যাই গোঠে, মরিবে আমার মা, পড়িব সংকটে, আমি কি মা বদের ভাগী হব, কি করে যেতে পারি বল। মায়ের না বলে আমি কি করে যাই জানিস শ্রীরাম, একদিন না আমি লবণে খেয়েছিলাম লুকিয়ে, লবণে খেয়েছিলাম লুকিয়ে। আমার মা আমার না জানিয়ে ওই যমুনার গর্ভে প্রাণ বিসর্জন দিতে গেছিল, আর আজকে যদি না বলে যায় আমার মার প্রাণে বাঁচবে না, কি করে যাব বল, কি করে আমি যাব। শ্রীরাম বলছে থাক থাক, তোর মায়ের গুণের কথা বলিস না, থাক। হ্যাঁ তোর মায়ের গুণের কথা জানা আছে, থাক বলিস না তুই। তোরে বলিস শোন, ওই না জমল অর্জুন বৃক্ষ যেদিন চেপেছিল গা, জমল বৃক্ষ যেদিন চেপেছিল গা, জমল অর্জুন বৃক্ষ যেদিন চেপেছিল গা, ওই জমল বৃক্ষ যেদিন চেপেছিল গা, তখন তোর মা নন্দ রানী আছিল কোথায়, 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 তোর মা নন্দ কোথায় ছিল,
তোর মানন্দ কোথায় ছিল, তোর মানন্দ কোথায় ছিল, তোর মানন্দ কোথায় ছিল, বলো বলো ভাই কানাই তোর মানন্দ কোথায় ছিল, বলো বলো ও ভাই কানাই তোর মানন্দ কোথায় ছিল। থাক তোর মায়ের গুলোর কথা বলিস না। হ্যাঁ, জমাল অর্জুন বৃক্ষ যেদিন চেপেছিল গায়ে, তখন তোর মা নন্দরানী আছিল কোথায় বল? তোর মায়ের গুণের কথা বলিস না। ওরে কানাই রে, তোর বলিস শোন, জানি রে তোর মায়ের গুণ কেমন ভালোবাসে, জানি রে তোর মায়ের কোল কেমন ভালোবাসে, তোর মায়ের গুণ কেমন ভালোবাসে, জানি রে তোর মায়ের গুণ কত ভালোবাসে। সামান্য নবনীর তরে, সামান্য নবনীর তরে বেঁধেছিল গাছে, সামান্য নবনীর তরে, সামান্য নবনীর তরে বেঁধেছিল গাছে, যুগল করে বেঁধেছিল, যুগল করে বেঁধেছিল, যুগল করে বেঁধেছিল, যুগল করে বেঁধেছিল, উদুকালে বেঁধেছিল, যুগল করে বেঁধেছিল, করে বেঁধেছিল, যুগল করে বেঁধেছিল। জয় রাধে, হরে কৃষ্ণ। যুগল করে, যুগল করে বেঁধেছিল, উদুকালে বেঁধেছিল, জানি তোর মায়ের গুণ কেমন ভালোবাসে। তোর মনে পড়ে না তুই মায়ের গুণের কথা আবার বলছিস? বল দেখি, ওই জমাল অর্জুন বৃক্ষ যেদিন চেপেছিল গায়ে, তোর মা নন্দরানী কোথায় পেত তোকে? আর তুই মায়ের গুণের কথা বলছিস? আর বলিস না, আর মায়ের গুণের কথা বলিস না, তোকে নিষেধ করে দিলাম, আর বলিস না। জয়রাধে, মাঝে ওই যে জমাল অর্জুন বৃক্ষ, হরে কৃষ্ণ। জয়রাধে, মায়েরা বাসরে আমার বাবারা নিষেধ করছে যখন উঠবেন না, এখান থেকে হাত বাড়িয়ে দেবেন, তাতে অনেক ভালো। আর নইলে আমি যখন নেমে যাব তখন দেবেন। হরে কৃষ্ণ। কারণ একটা নিয়ম আছে তো, মা বাবাদের বলছে একটু মানিয়ে নেবে না। হরে কৃষ্ণ। জমাল অর্জুন বৃক্ষ এরা কারা? স্বর্গে কুবিরের সন্তান হলো নলকুবর আর মণিগ্রীব। এরা আজকের নন্দালয়ে জমাল অর্জুন বৃক্ষ হয়ে জন্মগ্রহণ করেছেন। কেন? সাপ ভ্রষ্টা হয়ে যখন স্বর্গের রূপসারারা জলক্রিয়া করছে, এই কুবিরের সন্তান নলকুবর আর মণিগ্রীব এরা দুজনে গিয়ে রূপসরাদের সঙ্গে জলক্রিয়া করছে। একই স্বর্গের রূপসরাদের সঙ্গে এমন করে জলক্রিয়া করছে, এ হতে পারে না। নারদ ঋষি সহ্য করতে পারল না। কিরে নলকুবর মণিগ্রীব, এ কি তোদের দশা? এত বড় আস্পর্ধা! যাক, তোরা বৃক্ষ হয়ে জন্মগ্রহণ করবি, তোরা বৃক্ষ হয়ে জন্মগ্রহণ করবি। জমাল অর্জুন বৃক্ষ কোথায়? নন্দালয়ের আঙিনায়। যেদিন কৃষ্ণের অঙ্গ স্পর্শ পাবে সেদিন উদ্ধার পাবে, তার আগে নয়। তা মা যে উদুকলে বেঁধেছিল, যুগল করে বেঁধেছিল, গোপাল টানতে টানতে যাচ্ছে, গোপাল টানতে টানতে যাচ্ছে উদুকলটি। এখন সেই জমাল অর্জুন বৃক্ষ ছিল না, সেই যে উদুকলটি জমাল অর্জুন বৃক্ষের গায়ে আটকে গেছে। আটকে গেলে কৃষ্ণের সঙ্গে, কৃষ্ণের অঙ্গর সঙ্গে জমাল অর্জুন বৃক্ষ সবাই স্পর্শ পেয়ে গেছে। স্পর্শ পাওয়া মুহূর্তে জমাল অর্জুন বৃক্ষ ওরা পতিত হয়েছে। নলকুবর আর মণিগ্রীব বলছে, হে প্রাণ কৃষ্ণ, শত বৎসর কাল আমি এখানে, আমরা দুজনে এই বৃক্ষরোপিণী হয়েছিলাম। আজ তোমার অঙ্গ স্পর্শ পেয়ে, চরণ স্পর্শ পেয়ে আজকের আমরা উদ্ধার পেলাম। তাই বলছে, মাগো তুমি আর বলো না, ওই জমাল অর্জুন বৃক্ষ যদি তোমার গোপালের অঙ্গে চেপে বসতো, তুমি কোথায় পেতে গোপাল? তুমি অহংকার করো, হ্যাঁ? তোর মা যে অহংকার করি, কোথায় পেতে বল? প্রাণ গোবিন্দ বলছে, ওরে শ্রীদাম অমন করে বলিস না। শ্রীদাম আর কানাইয়ের কথা হচ্ছে, এদিকে তথা বলাই আসছে।
তত বলাই আসছে, এসে বলছে এই কাকানা কিরে গোঠে যাবি না? আর ওদিকে কানাই আসছে, দামের কথা হচ্ছে। ওরে কানুতে দামে কথা, কানুতে দাম কথা, কানুতে দামে কথা, কানুতে দাম কথা, বলরাম আসি তথা, কানুতে দাম তথা, রাম আছে তথা। যুগলবি শানে শানো দিল, আহা মদিরে যুগলবি শানে শানো দিল, আহা মরিরে আজ যুগল হয়ে দাঁড়া ও দাঁড়াইল বিরাম তুহিনী নন্দ যুগল হয়ে দাঁড়াইল অমানন্দ যুগল হয়ে দাঁড়াইল হরি হরি বল। আজ জয় রাধে, হরে কৃষ্ণ। হ্যাঁ, কাণ্ডতে শ্রীরামের কথা বলো, রাম আসি তথা যুগলবি শানে শানো দিল। আজ বিনন্দন বলা এসে বলছে আয় কানাই, এই গোচারণে যাবি না? কি রে, গোটের বেলা যে অধিক হয়েছে, আর বিলম্ব করিস না, একবার তোরা করে চল। ওদিকে শ্রীরাম যে মায়ের কাছে বলছো মা বিলম্ব না করে তোমার গোপালকে একবার পাঠিয়ে দাও। শ্রীরাম কহিছে বাণী শুনো গো মা নন্দ রানী, শ্রীরাম কইছে বাণী শুনো মা নন্দ রানী, শ্রীরাম কহিছে বাণী মা নন্দ রানী, শ্রীরাম কইছে বাণী শুনো মা নন্দ রানী। নীতি নীতি যাই মোরা বনে, ওই না নীতি নীতি যাই মোরা বনে, নীতি নীতি যাই মোরা বনে, ওই না নীতি নীতি যাই মোরা বনে, নীতি নীতি যাই মাগো, নীতি নীতি যাই মাগো, নীতি যাই মাগো, নীতি নীতি যাই মাগো, গোপালের সঙ্গে নিয়ে নীতি নীতি যাই। ওই না গোপালের সঙ্গে লয়ে নীতি নীতি যাই মাগো। ও মা তোমার গোপালকে একবার পাঠিয়ে দাও মা, তোমার গোপালকে নীতি নীতি আমরা গোচারণে নিয়ে যাই। হ্যাঁ, তা শোনো মা, তোমার গোপালকে গোচারণে নিয়ে যেয়ে হ্যাঁ কতক বৃক্ষতলে বসায় রাখি, আর আমরা সবাই ধেনুবৎস চারণ করি, তাই বুঝি? তা তোমার গোপালকে একবার পাঠিয়ে দাও না মা। ওরে শ্রীরাম রে, আমি কেমন করে পাঠাবো বল, তোদের কাছে বলি শোন। ওরে শ্রীরাম, বলরাম বলছে মা পাঠিয়ে দাও, তোমার গোপালের বিলম্ব করো না মা, একবার পাঠিয়ে দাও। শ্রীরাম বলছে মা তোমার গোপাল সামান্য নয়, হ্যাঁ তোমার গোপাল জগৎ চিন্তামণি। মা ওই কথা শুনে বলছে শ্রীরাম কেমন করে পাঠাবো বল। ওই না কি বলো বলিলি রা, বনে যাবে ঘনশ্যাম, বললো বলিরা বনে যাবে ঘনশ্যাম, বলো বলিলি রা বনে যাবে ঘনশ্যাম, কি বললো বলিরা বনে যাবে ঘনশ্যাম। আশরানি নয়নের জলে, ওই না ভাসরানি নয়নের জলে, আশরানি নয়নের জলে, ভাসরানি নয়নের জলে। শ্রীরাম এই বলো বলো রাম, আমি বিদায় দিতে পারবো না রে, বিদায় দিতে পারবো না রে, বিদায় দিতে পারবো না। আমি বিদায় দিতে পারবো না রে, ওরে শ্রীরাম ও বলো না বিদায় দিতে পারবো না রে। ওরে শ্রীরাম বলো না বিদায় দিতে পারবো না রে। আজকে তোরা তোরা গোচারণে যা, আজকে আমার গোপাল যাবে না। শ্রীরাম বলছে মা তুমি ভেবো না, তোমার গোপাল সামান্য নয়, তোমার গোপাল গোচারণে কি করে জানো মা? কি করে রে, কি করে বলবি তো? আমা যখন আমরা গোচারণে যাই না মা, গোচারণে গেলে আমরা সবাই দেবী ছড়াই, আর তোমার গোপাল কত বৃক্ষতলে বসে থাকে।
বসে বসে মোহন মুরলীর ধ্বনি শ্রবণ, বসে বসে মোহন মুরলী বাদন করে, মোহন মুরলীর স্বরে কত ছাদে গান করে, ভুবন ফুলায় সেই রবে তোমার গোপালী ওই মোহন মুরলীর ধ্বনি শ্রবণ করে। উপরে হতে কত মানুষ এলো মা, কেমন দেখতে রে? আমার গোপালের মোহন মুরলীর ধ্বনি শ্রবণ করে উপরে হতে মানুষ এলো, কেমন দেখতে বল? কেমন দেখতে জানো মা? আমা বলি শোনো মা কেমন দেখতে। আমার হংসের উপরে চড়ি চতুর্মুখে মন্ত্র পড়ি, হংসের উপরে চড়ি চতুর্মুখে মন্ত্র পড়ি, হংসের উপরে চড়ি চতুর্মুখ মন্ত্র পড়ি। তবে করে কানাইয়ের পা আয় মা গো, তবে করে কানাইয়ের পা আয় গো, তবে করে কানাইয়ের পা আয় মা গো, তবে করে কানাইয়ের পা আয় মা গো। কত কত স্তবে করে মা, কত স্তব করে মা, কত কত স্তবে করে মা, কত কত স্তব করে গো। কানাই দয়া করো বলে কত কত স্তবে করে মা। কানাই দয়া করো বলে কত কত স্তব করে গো। আচ্ছা কেমন মানুষ তারা? ওমা হংসের উপরে চড়ি চতুর্মুখ মন্ত্র পড়ি, স্তব করে কানাইয়ের পা, কত কত স্তব করে মা, কানাই দয়া করো বলে। সে মানুষটিকে ব্রহ্মা, চার মুখ ব্রহ্মা। প্রথমে বদনে কয় বেদ অধ্যয়ন, দ্বিতীয় বদনে তার সৃষ্টির সৃজন, তৃতীয় বদনে তার হুতাশন জলে, চতুর্থ বদনে রামকৃষ্ণ কৃষ্ণ বলে। ব্রহ্মা কি অপরাধ করেছিল? মিল করতে পারো আর 3 ঘন্টা গাইলেও পুরো হবে। জয় রাধে, ভালো হতো। হরে কৃষ্ণ। এবার বলছে ও মা, চার মুখ মানুষ সে হলো ব্রহ্মা। হ্যাঁ, কি অপরাধ করেছিল? ব্রহ্মা মনে মনে করছে, কেননা ভগবান শ্রীকৃষ্ণ গোচারণে ধীনবৎসগণ সঙ্গে নিয়ে গোচারণে যেত। তা ব্রহ্মা মনে মনে করলেন, আমি তো সৃষ্টিকর্তা ব্রহ্মা, আমি তো সৃষ্টি করি, সৃষ্টিকর্তা ব্রহ্মা, তো ওইটুকুনি ভালো। ওই কটা ধেনুবৎসগণ নিয়ে গেছে, সখাতে নিয়ে গেছে, সবাই বলে নাকি ভগবান, তাদের আমি পরীক্ষা করব বলে এইবার ধেনুবৎসগণ সখাতে সবাইকে নিয়ে লুকিয়ে, সবাইকে চুরি করে নিয়ে রৈবত্য পর্বতের নিচে গুহা ছিল, সেই গুহার মধ্যে লুকিয়ে রেখে দিয়েছে। সকলে তো ভগবান বলে, আজকে আমি পরীক্ষা করে নেব। ভগবান নিজেই কি করলেন, সেই বালকগণ ধেনুবৎস সব নিজেই সৃষ্টি করে নিলেন। সৃষ্টি যখন করে নিয়েছে তখন বুঝতে পারলেন ব্রহ্মা, তখন বুঝতে পারলেন ব্রহ্মা যে হ্যাঁ ভগবান। তাই বলছে, বড় অপরাধ করেছি, তুমি একবার ক্ষমা করো, বড় অপরাধ করেছি। প্রাণ গোবিন্দ বললেন, হে ব্রহ্মা, এত বড় অপরাধ করেছো তুমি, তোমার যমন কুলে জন্মগ্রহণ করতে হবে, মুসলমান কুলে। ব্রহ্মা বললেন, প্রভু আমি যদি মুসলমান কুলে জন্মগ্রহণ করি, এই অপরাধের জন্য উদ্ধার পাবো কেমন করে? যমন কুলে জন্মগ্রহণ করেও তুমি আমার নাম গুণাগুণ করতে করতে যেদিন নামের মহিমা মহত্ব তুমি বুঝতে পারবে, সেই দিন আমি বুককে ধারণ করব, সেই দিন তুমি উদ্ধার পাবে, তার আগে নয়। সে মানুষটি চলে গেলে কি হলো? সে মানুষটি চলে যেতে যেতে কি হয়েছে? আরেকটি মানুষ এলো, সর্বাঙ্গে নয়ন। কে সে মানুষ? ইন্দ্র। কি করেছিল? কুরুপত্নী অহল্যার সতীত্ব হরণ করেছিল। সেই অপরাধের জন্য প্রাণ গোবিন্দের চরণে পড়ে কত মিনতি করছে। সে মানুষটি চলে যেতে যেতে মা আরেকটি চিহ্নিত মানুষ এলো মা। কেমন দেখতে রে? ওমা জানো মা, ওই না কৃপ্ত প্রায় হয়ে গেছ বৃষ পৃষ্ঠ আরো কৃপ্ত প্রায় একজন বৃষ পৃষ্ঠে আরোপ, প্রায় একজন বৃষ পৃষ্ঠ আরো মাগো কৃপ্ত প্রায় একজন বৃষ পৃষ্ঠে আরোপ, সিংহাডু মোড়ে নিশা আন মা সিংহাডু
প্রায় একজন বিশ্বপৃষ্ঠ আরোহণ, সিংহা ডুমুরে নিশান। আমার দেখতে কেমন জানো মা? আমার শিরে জটা তিলে চন, অঙ্গে তার বিভূষণ। শিরে জটা তিলে চন, অঙ্গে তার বিভূষণ। শিরে জটা তিল জন, অঙ্গ তার বিভূষণ। সদায় পয়ে রাম নাম মাগো, ওই না সদায় পয়ে রাম নাম মাগো। সদায় পয়ে রাম নাম মাগো। ওই না সদায় পয়ে রাম নাম গো। সে মানুষটিকে জটাধারী মহাদেব, পাঁচ মুখ, পাঁচটি বদনে কি বলছে? প্রথমে বদনে রাম, দ্বিতীয় বদনে কৃষ্ণ নাম, তৃতীয় গোবিন্দ বলে রাখে, চতুর্থ বদনে রাম নাম জপ করে, পঞ্চম মুখে বলে হরি হরি। হ্যাঁ, তা সেই মানুষটি যখন তোমার গোপালের চরণে জটা নয়ে, জটা করতে একটা অপূর্ব সুন্দরী নারী বেরিয়ে এলো। তার যদি চারিটি কর যদি না থাকতো ঠিক তোমার মতো দেখতে, আবার ত্রিনয়নটা, সে নারীটিকে গঙ্গা দেবী মহাদেবের মস্তকে থাকে। সে মানুষটি থাকতে থাকতে আরেকটি অপূর্ব সুন্দরী নারী এলো। কেমন দেখতে রে? আমার বলি শোনো মা, ওমা তারে বামে এক নারী, তুলনা দিবার নারী। তার বামে এক নারী, তুলনা দিবার নারী। তারে বামে এক নারী, তুলনা দিবার নারী। মাগো তার বামে এক নারী, তুলনা দিবার নারী। অন্ধকার নাশ করে মাগো, রূপে অন্ধকার নাশ করে মাগো। রূপে অন্ধকার নাশ করে মাগো। রূপে অন্ধকার নাশ করে মাগো। হ্যাঁ, তার বামে এক নারী, তুলনা দিবার নারী, রূপে অন্ধকার নাশ করে। সেই নারীটি ত্রিনয়ন, আবার 10টি কর। জানো মা, তোমার গোপালের কাছে এসে কি বলছে জানো? এ গোপাল, গোপাল রে, একবার আমায় মা বলে ডাক না বাবা। তুই যদি একবার মা বলে ডাকিস তাহলে জগতে সবাই আমায় মা বলে ডাকবে। একবার ডাক না বাবা। তুমি কত গরব করো, অহংকার করো, 2 করে নবনী খাওয়াও বলে, আর তোর গোপাল এত নিঠুর। কত কাদা সাদার পরে একবার মা বলে ডাকলেন সেই অপূর্ব সুন্দরী নারী। কে সেই নারী? 10 হস্ত, 3টি নয়ন, দুর্গা দেবী। একবার যখন তোর গোপাল মা বলে ডাকলো সেই দুর্গা মাকে, বলছে ওরে গোপাল, তুই যদি মা বলে ডাকিস জগতে সবাই মা বলে ডাকবে। একবার মা বলে ডাকলো যখন, সেই অপূর্ব সুন্দরী নারী কি করলো জানো মা? তার 2টি সোনার ছেলে কার্তিক গণেশ ওদের ভূমে ফেলে আমার কোলে নিল তোর কালো ছেলে। কোলে নিল তোর কালো ছেলে, ওমা কোলে নিল তোর কালো ছেলে। সোনার ছেলে ভূমে ফেলে কোলে নিল তোর কালো ছেলে। ওই না সোনার ছেলে ভূমে ফেলে, কোলে নিল তোর কালো ছেলে। কোলে আয় বলে, ওই না কোলে নিল তোর কালো ছেলে। কোলে আয় বলে, কোলে নিল কালো ছেলে। কোলে নিল মোর কালো ছেলে, কোলে নিল তোর কালো ছেলে। গোপাল, ওরে বাচ্চা কেন আনন্দে চড়াও থেমে খানো না, তোদের ভয় নাই। অভয় দেয়নি মা, 10 করে নবনী খাওয়ায়। একবার মা বল শুনে, আর তুমি 2 করে নবনী খাও। তাই কত গরব করো, তাই কত অহংকার করো, হ্যাঁ? আর কত অভয় দেয় মা। তাই বলি মা গো, বিলম্ব না করে তোমার গোপালকে একবার সাজিয়ে দাও মা। আমরা যে গোচারণে যাব, গোঠের বেলা অধিক হয়েছে, একবার তুমি সাজিয়ে দাও। তাই মাতা নন্দরানী আমার, মাতা নন্দরানী আমার কি করলেন? ওই না গোপালে সাজাতে নন্দ রানী না পারিল। আর গোপাল সাজাতে নন্দ রানী না পারিল। গোপাল সাজাতে নন্দ রানী না পারিল। গোপাল সাজাতে নন্দ রানী না পারিল। যতনে কানাইয়ের চূড়া বলা
বলায়ও বাঁধিল যতনে কানাইয়ের চূড়া বলায় বাঁধিল আরে যতনে কানাইয়ের চূড়া বলায়ও বাঁধিল যতনে কানাইয়ের চূড়া বলায় বাঁধিল যতনে করে বেঁধে দিল যতন করে বেঁধে দিল গোচারণে যাবে বলে যতনে করে বেঁধে দিল ওই না গোচারণে যাবে বলে যতন করে বেঁধে দিল যতনে কানাইয়ের চূড়া বলায়ও বাঁধিল যতনে কানাইয়ের চূড়া বলায় বাঁধিল মা চূড়া বাঁধতে গিয়েছিল সাজাতে গিয়েছিল পারেনি কর কাঁপছে দেখে বলরাম বেঁধে দিলেন আর সুদাম সুদাম দাম বসুদাম এরা সবাই মিলে কেউ নপুর পড়াচ্ছে কেউ পিতধরা পড়াচ্ছে কেউ গলার বনমালা পড়াচ্ছে এইভাবে সবাই মিলে সাজিয়ে দিলেন মা এদিকে কি করলেন সবাই সাজানো হয়ে গেছে দেখে মা কি করলেন মা আমার ভুজ যুগ নখাঙ্গুলি রক্ষা করুন বনমালী কণ্ঠ মুখে রাখুন দিন মনে কোটি তটে সুজঠর রক্ষা করুন যজ্ঞেশ্বর হৃদয়ে রাখুন নারায়ণ হৃদয়ে রাখুন নারায়ণ আমার গোপাল গোচারণে যাচ্ছে এ প্রভু নারায়ণ যদি কোনো বিপদে আসে আমার গোপালকে হৃদয় মন্দিরে রেখে দিও আর কি করলেন মা আমার গোবরের ফোঁটা আমার গোবরের ফোঁটা আশীর্বাদ স্বরূপ ললাটে দিয়ে দিলেন আমার গোপালের জন্য কোনো অমঙ্গল হয় না এদিকে প্রাণ গোবিন্দ আমার গোটো সাজে সেজে কি করলেন মায়ের চরণে প্রণাম করছে প্রণাম করিয়া মায় চলিল যাদবরায় 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 আগে পাছে ধাই ও গণ গো আগে পাছে ধাই শিশু গণ গণ গো আগে পাছে ধাই শিশু গণ গণ গো আগে পাছে ধাই শিশু গণ ও গণ গো গণ বাজে সিংহা বেনো গগন বকুর রেনো গণ বাজে সিংহা বেনো গগন বকুর রেনো গণ বাজে সিংহা বেনো গগন বকুর রেনো গণ বাজে সিংহা বেনো গগনে গোকুল রেনো গণ বাজে সিংহা বেনো গগনে গোকুল রেনো সুরনর হর সুত মনে ওই না চিরনর শীত মনে নেচে চলেছে গো নেচে নেচে চলেছে গো নেচে নেচে চলেছে গো গোচারণের পথ দিয়ে নেচে নেচে চলেছে ওই না গোচারণের পথ দিয়ে নেচে নেচে চলেছে গো আরে গোচারণের পথ দিয়ে নেচে নেচে চলেছে গো গোচারণের পথ দিয়ে নেচে নেচে চলেছে গো আগে আগে বৎসপাল পাচে ধায় ব্রজ রাখাল দশে দিকে পাল তা গোবিন্দ আমার মহানন্দে নেচে নেচে যাচ্ছে মহানন্দে নেচে নেচে যাচ্ছে এক পা যদি যায় দু পা পিছিয়ে আসে গোবিন্দ আমার নেচে নেচে চলেছেন সেই গোচারণের পথ দিয়ে মহানন্দে বাহু উত্তোলন করে সখাদের সঙ্গে নিয়ে
গোবিন্দ নেচে যাচ্ছে বটে, কিন্তু কেমন করে যাচ্ছে? এক পা যদি যায় দু পা পিছিয়ে আসে। বলি যায় যায় আর ফিরে চাই রে, জয় জয় আর ফিরে চায় রে, জয় জয় আর ফিরে চায় রে, জয় জয় আর ফিরে চায় রে। গোচারণের পথ দিয়ে যায় যায় আর ফিরে চাই রে, গোচারণের পথ দিয়ে জয় জয় আর ফিরে চায় রে, গোচারণের পথ দিয়ে যায় যায় আর ফিরে চাই রে। গোচারণের পথ দিয়ে জয় জয় আর ফিরে চায় রে। কেন? এক পা যদি যায় দু পা পিছিয়ে আসে কেন? সঙ্গে বলরাম আছে, যদি জানতে পারে। ওদিকে রাধারানী অট্টালিকা পরি সখীবৃন্দের সঙ্গে নিয়ে বসে আছে গোবিন্দের বদন দর্শন করার জন্য। আমার গোবিন্দ কি করলেন? এক পা যদি যায় দু পা পিছিয়ে আসে, বলে নেচে নেচে চলেছে, নেচে নেচে চলেছে গো, নেচে নেচে চলেছে গো। সেই নাই আমার প্রাণ গোবিন্দ নেচে নেচে চলেছে গো, সেই নাই আমার প্রাণ গোবিন্দ নেচে নেচে চলেছে গো, সেই নাই আমার প্রাণ গোবিন্দ নেচে নেচে চলেছে গো, সেই নাই আমার প্রাণ গোবিন্দ নেচে চলেছে গো। সেই নাই আমার প্রাণ গোবিন্দ ওই না, সেই নাই আমার প্রাণ গোবিন্দ নেচে নেচে চলেছে গো, নেচে নেচে চলেছে গো। এইবার অট্টালিকা পরি সখীবৃন্দের সঙ্গে নিয়ে বসে আছে। গোবিন্দ গোচারণে যাবে এই পথে, যাবটের পথ দিয়ে। দেখার জন্য রাধারানী অনিমিক নয়নে চেয়ে আছে, আর গোবিন্দ এক পা যদি যায় দু পা পিছিয়ে আসে রাধারানী বদন দর্শন করার জন্য। হ্যাঁ, এইবার গোবিন্দ যখন নেচে নেচে যাচ্ছে, রাধারানী বলছিল ললিতা রে, ওরে বিশাখা রে, বলে ওই যা ওই যা ওই যায় ওই যায় ওই যায় ওই যায় ওই যায় মধ্যে মধ্যে নাচি যায় ওই যায় ওই যায় নেচে 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 যায় ওই যায় ওই যায় নেচে 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 যায় ওই যায় ওই যায় নেচে 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 যায় ওই যায় ওই যায়। ললিতা বলছে রাধে, কে যাচ্ছে? কে যাচ্ছে বলবি তো? বল। বলছে ওরে ললিতা ওরে মিশা করে, বলি ওই যায় 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 নেচে 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 যায় ওই যায় ওই যায় নেচে 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 যায় ওই যায় ওই যায়। বলছে কে যায়? আমরা যে বুঝতে পারছি না রাধে। ওই কথা বলতে বলতে রাধারানীর উতালি প্রেম ও সিন্ধু সব আবাস হয়ে গেছে। আবাস যখন হয়ে গেছে রাধারানী মূর্ছিত হয়ে গেছে। হ্যাঁ, এইবার ললিতা বিশাখা ইন্দুরেখারা কি করলেন? রাধারানী দশা দর্শন করে এরা কি করলেন? ওরে কি হলো বলি বিশাখা করিল বলে, কি হলো বলি বিশাখা করিল বলে, হলো বলি বিশাখা করিল বলে, কি হলো বলে বিশাখা করিল বলে, জটিলা এলো ধয়ে এলো ধেয়ে শুনিয়া জটিলা এলো ধয়ে। ওই না শুনিয়া জটিলা এলো ধেয়ে। কি হলো বলি বিশাখা করিল কলো, শুনিয়া জটিলা এলো ধেয়ে। এসে বলছে এই জটিল এই ললিতা এই বিশাখা একবার বল না, কি না হলো অকর সাথে মোরে সিধে বজ্র খাতে, কি না হলো অকর সাথে মোরে সিধে বজ্র খাতে। আমরা কিছু জানো বলো মোরে, কিছু জানো বলো মোরে, কিছু জানো বলো মোরে, কিছু জানো বলো মোরে, হলো রে হলো রে আমার বইয়ের কিবা হলো রে, ওই নাই আমার বইয়ের কিবা হলো রে, এই না কথা কইতে কইতে কিবা হলো রে, ওই না কথা কইতে কইতে কিবা হলো রে।
কিনা হলো অকর সাথে মোর শিরবজ্রাঘাতে। তোমরা কিছু জানো বলো মোরে, আমার বইয়ের কি হয়েছে? এই ললিতা, এই বিশাখা, তোর একবার বল না রে, আমার বইয়ের কি হয়েছে একবার বল না। ললিতা বলছে, ও মা, হ্যাঁ কি হয়েছে জানো মা? চাতুরালি করে বলছে, ও মা কি হয়েছে জানো মা? ও মা, এটা বুঝতে পারছেন তো কি হয়েছে জানো মা? বলছে কি হয়েছে একবার বল। ও মা, কালো সাপে খেয়েছে, কালো সাপে খেয়েছে, কালো সাপে খেয়েছে, ও মা কালো সাপে খেয়েছে, বৌদি আর বাজবে না, কালো সাপে খেয়েছে, বাবুজি আর বাঁচবে না গো, কালো সাপে খেয়েছে। আচ্ছা এর কি ওজা বৈদ্য নেই? বলছে আছে। ওই যে হলধরে, ললিতা কহিছে মাই, হলধরের ছোট ভাই ভালো মন্ত্র জানে বলি তোরে। হলধরকে, হলধরের বলরাম, জলধরকে প্রাণ কৃষ্ণ। যাও তারা করে যাও, এই পথে গিয়েছে। হ্যাঁ গিয়ে বলছো নন্দের বেটা কেলে ছোড়ে, একবার তোরা করে আয়। বউ বুঝি বাঁচবে না, তা বলছে তোমার বইয়ের নামটি একবার বলো। তোমার পায়ে সোনার বাধা, আমার বইয়ের নাম রাধা, রাধা নাম শুনি হরি বলে 12 বার। হ্যাঁ বলছে এই নাম আমার মহামন্ত্র। জটিলা বলছে, ও নন্দের বেটা কেলে ছোড়ে, একবার তোরা করে চল। কাল সাপের বিষ যদি একবার মাথায় ওঠে, বউ আর বাঁচবে না। তাই নিয়ে এলে সঙ্গে করে, এনে বললেন যাও অট্টালিকা পড়ি, আমার বউ আছে। বৌমা বলেন না, বউ। প্রাণ গোবিন্দ গেলেন, সর্বাঙ্গে কর বুলিয়ে দিয়ে বলছে, রাধে আমি এসে গেছি, তুমি একবার মুর্চা ভেঙে চেয়ে দেখো, আর বিলম্ব করলে হবে না। ওদিকে সখাগণ সবাই পথ মাঝে দাঁড়িয়ে আছে। হ্যাঁ আর বিলম্ব করলে হবে না। রাধে একবার মুর্চা ভেঙে চেয়ে দেখো, রাধারানী নয়ন মিলে চেয়ে রয়েছে আর বলছে, হে বধূ আমি আবার তোমায় কবে পাবো? আমার আবার তোমায় কবে পাবো? আবার তোমার কবে পাবো? ও রাধে, ওই হে প্রাণ গোবিন্দ, আবার তোমায় কবে পাবো? ও হে প্রাণ গোবিন্দ, আবার তোমার কবে পাবো? এমন দিন কবে আসবে? তা বলছে, রাধে আর বিলম্ব করো না, ওদিকে সখাগণ সবাই গোচারণের পথ দিয়ে যাচ্ছে, আর বিলম্ব করলে হবে না। এইবার রাধারানী কাজ হতে গোবিন্দ চলেছে। জটিলা বলছে, জটিলার মাথা খারাপ হয়ে গেছে। ও কেন, তুই যখন আমার বউকে বাঁচিয়ে দিয়েছিস, ও কেন তুই যখন আমার বউকে বাঁচিয়ে দিয়েছিস, আমি আজই হতে তোরে দিলাম, হতে তোরে দিলাম, আজই হতে তোরে দিলাম, আজি হতে তোরে দিলাম, কেন তোরে বলি আজই হতে তোরে দিলাম। ওরে ওরে জানো, আজ হতে তোরে দিলাম। জটিলার মাথা খারাপ হয়ে গেছে, বলছে মার বিলম্ব করলে হবে না, সকালে তো সবাই রয়েছে। তাই সকালের সঙ্গে প্রাণ গোবিন্দ আমার জটিলা কুটিলার গৃহ হতে এইবার বলি গোচারণে চলেছে গো, গোচারণে চলেছে গো, গোচারণে চলেছে গো, গোচারণে চলেছে গো, সখাগণের সঙ্গে নিয়ে গোচারণে চলেছে গো, সখাগণ সঙ্গে লয়ে গোচারণে চলেছে গো। সখাগণের সঙ্গে নিয়ে গোচারণ মাঝে উপস্থিত হয়েছে। ওই না এইখানে রইল আমার লীলার লহরী, ওই না এইখানে রহিল আমার লীলার হরি, এইখানে রইল আমার লীলার লহরী, ওই না এইখানে রহিল আমার লীলার